জ্ঞান মানুষের এক অমূল্য সম্পদ। এই জ্ঞানকে কেউ কখনো লুকাতে পারে না বা লুকিয়ে রাখতে পারে না। ঈশ্বর বা আল্লাহ তাআলা প্রত্যেকের মধ্যে নিজস্ব একটা করে জ্ঞান তৈরি করে দিয়েছে। এই জ্ঞানে প্রত্যেককে মহিষী করে দুনিয়াতে চালিত করবে। তাই যদি জ্ঞানকে পৃথিবীর কেউ আটকে রাখতে পারত, তাহলে সর্বপ্রথম এই কাজটি করতে পারত মানুষই। কাজী নজরুল জন্মের পর থেকেই ছিল অনেক দুঃখী। সকলে তাকে দুঃখ মিয়া বলে ডাকত, কারণ তার কপালে কখনোই সুখ জোটে নাই। এবং দেশের মানুষের ভালো কথা বা ভালো কথা বলা বা দেশ স্বাধীনতার ক্ষেত্রে যত গান গজল লিখেছে, সব ক্ষেত্রে তার দেশদ্রোহিতা প্রকাশ পেয়েছে। এই জন্য ব্রিটিশরা চিন্তা করলো যে একে জেলে আটক রাখা হোক, কিন্তু জেলে আটকেও সে খবরের কাগজে লিখে বাইরে ছুঁড়ে মারে এবং বাঙালিদেরকে জাগ্রত করে। এভাবে তার জ্ঞান প্রকাশিত হয়। কিন্তু তারপরে কোনো মানুষ পৃথিবীর কেউ তাকে আটকাতে পারেনি। তাহলে তোমার মধ্যে ঈশ্বর যে জ্ঞান দিয়েছে বা তুমি কি করতে চাচ্ছ, তাহলে তুমি কেন অন্যের কথা শুনবে? ঈশ্বর তো তোমাকে জ্ঞান দিয়েছে বা আল্লাহ তাআলা তোমাকে জ্ঞান দিয়েছে। তুমি যাই করতে চাও বা যে জ্ঞানের জন্য তুমি দুনিয়াতে এসেছো, তুমি তাই করবে। তুমি নীরবে কাজ করতে থাকো, তাহলেই সফলতা একদিন তোমার কাছে এসে ধরা দিবে। আর যদি তুমি মনে করো যে আমি এইটা করব বা মানুষ সমালোচনা করবে, তাহলে তো তোমার কোনো উন্নতি বা কিছু করতে পারবে না। তাই তোমার উচিত নীরবে কাজ করো, তাহলেই তোমার সেই কাজের ফল সকলে দেখবে এবং বলবে। যখন সেই ফল প্রকাশ পাবে, তখন সকলে বলবে যে আসলে তুমি সঠিক পথে ছিলে। আর যখন তুমি লোকের কথায় এগোতে ভয় পাচ্ছ, মানে তুমি নিজেকেই বলতেছো যে আমি কাজ করতে পারবো না, তখন এভাবে তোমার সফলতা মাঝপথে থেমে যায় এবং মানুষ তোমাকে নিয়ে হাসাহাসি করে। তাই প্রত্যেকের উচিত নিজ নিজ কর্মে থেকে নিজের কর্মের ফল নিজে ভোগ করার চেষ্টা করবে। অন্যের দ্বারা কোনো কিছু আশা করবে না। আশা করি সকলে বুঝতে পেরেছেন আমার ভিডিওটি।